নমস্কার বন্ধুরা, আজকে কথা হোক মন খুলে চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজ গণেশ চতুর্থী। গণেশ চতুর্থীর দিনটি পালন করা হয় শ্রী গণেশ ঠাকুরের জন্মদিন হিসেবে। আমরা জানি শ্রী গণেশ বিঘ্নহর্তা, সিদ্ধিপ্রদায়ক, এবং আমরা জানি যে শিব ও পার্বতী দেবীর সন্তান হলেন গণেশ, এবং সেই জন্য দুর্গার আরেক নাম গণেশ জননী নামেও পরিচিত। তো গণেশের জন্মবৃত্তান্ত সম্পর্কে আমরা আজকে একটু আলোচনা করে তারপরে আমরা গণেশ ঠাকুরের নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। প্রত্যেককে শুভ গণেশ চতুর্থী। শিব ও দেবী দুর্গার সন্তান হচ্ছেন শ্রী গণেশ। একদিন মা দুর্গা স্নান করছিলেন। স্নান করার আগে আমরা জানি উবটান বলে একটা জিনিস হয়, যা বিভিন্ন ডাল এবং হলুদ, চন্দন, গুঁড়ো এইসব দিয়ে তৈরি হয়। সেটি মেখে মা পার্বতী স্নান করছিলেন। স্নান করার আগে উবটান যখন তুলছিলেন, গা থেকে তো আমরা যখন হলুদ লাগাই বা অন্য কিছু লাগে, তার সেটা একটা মণ্ড মতন তৈরি হয়। সেই মণ্ডটি দিয়ে একটি পুত্র সন্তানকে গড়েন এবং তার মধ্যে তিনি প্রাণ সঞ্চার করেন। সেই প্রাণ সঞ্চার করার ফলে যে পুত্র সন্তানের সৃষ্টি হয়, তিনিই হলেন শ্রী গণেশ। শ্রী গণেশ যে সন্তান তা মহাদেব জানতেন না। একদিন এইভাবে পার্বতী দেবীর কাছেই যখন গণেশ ঠাকুর বড় হচ্ছে, একদিন শিব ঠাকুর আসেন পার্বতীর সঙ্গে দেখা করার জন্য। তো পার্বতী সেই সময় স্নান করছিলেন। স্নান করার সময় দিন তার আগে গণেশকে বলে যান, বাবা তুমি এখানে পাহারা দাও, আমি স্নান যতক্ষণ করছি ততক্ষণ কেউ যদি আসে তুমি কিন্তু তাকে ভেতরে প্রবেশ করতে দেবে না। গণেশ তো মায়ের অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত আজ্ঞাবহ। সে মাকে বললো, মা একদম তুমি যা বলছো তাই করো, যেই আসুক আমি কিন্তু তাকে ভেতরে প্রবেশ করতে দেবো না, তুমি স্নান করো। এই বলে পার্বতী দেবী তো চলে গেছেন স্নান করতে। গণেশ দাঁড়িয়ে আছেন বাইরে দরজায়। সেই সময় এসেছেন মহাদেব। মহাদেব তো জানেন না যে এই গণেশজি তার সন্তান, আর শ্রী গণেশও জানেন না যে মহাদেব তার পিতা। মহাদেব যখন এসে বলছেন, সরো আমি ভেতরে যাব, শ্রী গণেশ বলছেন, না আমার মা আমাকে বলে দিয়েছে আমি যতক্ষণ স্নান করব ততক্ষণ যেন কেউ ভেতরে প্রবেশ না করে। মহাদেব বলছে, শোনো আমাকে আমার বাড়িতে যেতে দাও। শ্রী গণেশও ছাড়বার পাত্র নন, তিনিও ভেতরে যেতে দেবেন না, আর মহাদেবও বাড়ির ভেতরে যাবেন। এইভাবে যখন তর্ক বিতর্ক চলতে শুরু করে, শেষ পর্যন্ত মহাদেব ভীষণ রেগে যান এবং বলেন, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে দেবে না? গণেশ ঠাকুর বলে, কি তুমি আমাকে এরকম বানিয়ে বানিয়ে কথা বলছো? তুমি ওকে, আমার মাকে তুমি তোমার স্ত্রী বলছো? আমি কিছুতেই তোমাকে ভেতরে যেতে দেবো না। শিব ঠাকুর বলছে, এত বড় সাহস! শিব ঠাকুর নিজের ত্রিশূল দিয়ে গণেশ ঠাকুরের মুণ্ডটি শিরচ্ছেদ করে ফেলেন। বাস গণেশ ঠাকুর পড়ে আসে, তখন মা পার্বতী বেরিয়ে এসে দেখেন তার পুত্রকে হত্যা করেছেন তার পিতা। তখন পার্বতী কাঁদতে কাঁদতে বলেন, মহাদেব কি করলেন আপনি? তো আপনার পুত্র। মহাদেবও তখন হতভম্ব, তিনি তো জানেন না যে শ্রী গণেশ তার পুত্র। মা পার্বতী তো কিছুতেই শুনবেন না। শিব ঠাকুরের সঙ্গে উনি ভীষণ ঝগড়া করতে শুরু করলেন, কেন তুমি বাচ্চা ছেলেকে তুমি এইভাবে হত্যা করলে? আমি জানি না, তুমি প্রাণ ফিরিয়ে দাও। মহাদেবও কি করেন, তখন অন্যান্য ব্রহ্মা, বিষ্ণু, যারা আছেন দেবতারা এলেন এবং বললেন যে মহাদেব, শিশুর তো কোনো দোষ ছিল না, তো আপনি ওনার শ্রী গণেশের প্রাণ ফিরিয়ে দিন। মহাদেব অগত্যা কী করেন, বললেন ঠিক আছে, আর করতে গেলে তো উপায় বের করতে হবে। তখন বললেন ঠিক আছে, আজকে উত্তর দিকে মাথা করে যে শুয়ে আছে তার মাথাটি মুণ্ডটি নিয়ে এসো, আমি শ্রী গণেশের মুণ্ডুর জায়গায় প্রতিস্থাপন করে দেবো। সবাই খুঁজতে বেরোলো, কেউ আর উত্তর দিকে মাথা করে শুয়ে নেই। একমাত্র একটি হস্তি শাবক, মানে হাতির বাচ্চা, উত্তর দিকে মাথা করে শুয়েছিল। কি আর করবে, যথারীতি সেই হাতির শাবকের মাথাটি নিয়ে এসে গণেশ ঠাকুরের মাথার জায়গায় প্রতিস্থাপন করলেন মহাদেব। এরপর
শ্রী গণেশ মন্ত্রোচ্চারণ করে শ্রী গণেশের জীবন ফিরে পেলেন। পার্বতী তো মা গণেশকে দেখে মা হিসেবে বলছে, আমার সন্তানের মাথায় এরকম হাতির মাথা হয়ে গেল, সবাই কি বলবে, দেবতা হিসেবে মানবে না। তবে মহাদেব, আপনি আমাকে বর দিন যে আমার সন্তান যেন প্রথম সর্বদেবতার আগে যেন পুজো করা হয়। যথারীতি মহাদেব আর কি করেন, তখন তথাস্তু বললেন এবং বাকি দেবতারাও তো মেনে নিলেন। তাই প্রথম পুজো গণেশ ঠাকুরকে দিয়েই হয়। আমরা যে কোনো পুজোতে দেখে থাকবো যে গণেশের মন্ত্রোচ্চারণ করে প্রথমে শ্রী গণেশকে পুজো করা হয়, তারপর বাকি দেবতাদের পুজো করা হয়। এইভাবে হচ্ছে গণেশের জীবন শুরু হয় এবং তার কিভাবে হাতির মাথায় প্রতিস্থাপন করা হয়, এটা তার গল্প। এই একই গল্প আছে, আমরা দেখবো গণেশের হাতির যে মুখ, সেটার মুখের মধ্যে দুটো, এমনি হাতি তো দুটি দাঁত থাকে পুরুষ হাতির, তো গণেশ ঠাকুর দেবে একটি দাঁত কিন্তু ভাঙা, একটি দাঁত কিন্তু যেটা আছে সেটা কিন্তু গোটা, এই জন্য তাকে একদন্তও বলা হয়। একবার কি হয়েছে, পরশুরাম এসেছিলেন শিব আর পার্বতীর সঙ্গে দেখা করতে। পরশুরাম এসে যখন দেখছেন, তখন দেখছে বাইরে দাঁড়িয়ে আছেন শ্রী গণেশ, তার মাথাটি হচ্ছে একটি হাতির এবং সে দাঁড়িয়ে আছে, পাহারা দিচ্ছে দরজায়। ঠিক উনি বলছেন, আমি শিব পার্বতীর সঙ্গে দেখা করব, আমি তারপর চলে যাব। শ্রী গণেশ কিন্তু দেখা করতে দেবেন না, বলেছেন যে আমার বাবা মা আমাকে বলে দিয়েছে যে এখন আমি বিশ্রাম নিচ্ছি, আমাদের যেন কেউ ডিস্টার্ব না করে। যথারীতি গণেশ ঠাকুর পরশুরামকে যেতে দেবেন না। পরশুরামও যদি তিনিও যাবেন, করবেন, হয়ে গেল যুদ্ধ শুরু। নিয়ে পরশুরামের কুঠার আমরা জানি খুব বিখ্যাত অস্ত্র, সেই অস্ত্র দিয়ে গণেশ দিকে প্রহার। গণেশ প্রহার করার ফলে কি হলো, তার একটি দাঁত ভেঙে গেল। যথারীতি সেই সময় মা পার্বতী এবং মহাদেব এর ঘুম ভেঙে গেছে, তারা উঠে এসেছেন, দেখছেন যে গণেশ কিছুতেই পরশুরামকে ঢুকতে দেয়নি। সে তো নিজের দায়িত্ব পালন করার জন্য, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব পালন করার জন্য সে পরশুরামের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়েছে এবং পরশুরাম তার একটি দাঁত ভেঙে দিয়েছে। মা পার্বতী তো ভীষণ ক্রোধিত হয়ে উঠলেন। পরশুরাম ক্ষমা চেয়ে নিলেন এবং বললেন যে আমার এই অপরাধের জন্য ক্ষমা করে দেবেন। আজ থেকে শ্রী গণেশের নাম হলো একদন্ত। শ্রী গণেশ ঠাকুরের সঙ্গে নিয়ে চন্দ্রদেবেরও একবার বিরোধ হয়। চন্দ্রদেব তো খুব ভীষণ সুন্দর দেখতে, সেই জন্য তার ভীষণ অহংকারও ছিল, তো খুব সুন্দর দেখতে। কিন্তু আমরা দেখেছি গণেশ ঠাকুরের মাথাটি একটু হাতির মতন, পেটটি একটু বড়, ফলে এই তার বড় পেট এবং মাথা, হাতির মতো মাথা দেখে চন্দ্রদেব একবার কি করেছেন, গণেশকে দেখে হেসেছেন যে বাবা, এই আবার কেমন দেখতে। গণেশ ঠাকুর ভীষণ রেগে গেছেন, বলছে কেন, যে যেমন দেখতে হবে তার জন্য এরকম হেসে হেসে বলার কি আছে। চন্দ্রদেব শোনেননি। তখন তিনি চন্দ্রদেবকে অভিশাপ দেন যে তোমার খুব অহংকার না, তোমার রূপ নিয়ে আমি তোমাকে বলছি, অভিশাপ দিলাম, গণেশ চতুর্থীর দিন যে তোমাকে দর্শন করবে সে কিন্তু জীবনে কলঙ্ক প্রাপ্ত হবে। চন্দ্রদেব তো ভীত হয়ে গেলেন এবং তোমার শরীর ধীরে ধীরে ক্ষয় হবে। চন্দ্রদেব তো ভয় পেয়ে গেলেন, বলছে মহা মুশকিল, আমি তো এরকম এসে ভুল করেছি। তিনি তখন ক্ষমা প্রার্থনা করলেন গণেশকে যে আমার ক্ষমা করে দেবেন। গণেশ ঠাকুর তো ভীষণ সহৃদয় মানুষ, তিনি বললেন যে ঠিক আছে, তোমার আস্তে আস্তে তুমি তোমার দেহ ফিরে পাবে, কিন্তু একটা সময় আসবে যেটা ভীষণ তুমি অন্ধকার, তোমার দেহ লুপ্ত হয়ে যাবে এবং অন্ধকারময় হবে, সেটা হচ্ছে অমাবস্যা, এবং তুমি আস্তে আস্তে সেদিন থেকে আবার ধীরে ধীরে নিজের রূপ ফিরে পাবে এবং পূর্ণ উজ্জ্বলতা ফিরে পাবে তোমার শরীরে, এবং যেদিন উজ্জ্বলতা ফিরে পাবে সেদিন তোমার হবে পূর্ণিমা। এইভাবে চন্দ্রদেবও গণেশের অভিশাপ পেয়েছিলেন। তো আমরা গণেশ চতুর্থীর দিনে চন্দ্রদেবকে আমরা দর্শন করি না, সেদিন যে চাঁদ দেখা হয়, মনে করা হয় আমাদের ভারতের পৌরাণিক গাথা অনুযায়ী যে সেদিন কোনো মানুষ যদি চাঁদ দর্শন করে তাহলে তার কিন্তু জীবনে কলঙ্ক আসে। এবারে আসবো আমরা গণেশ ঠাকুরের সঙ্গে মা তুলসীর কাহিনী নিয়ে। গণেশ ঠাকুর আমাদের একদিন তপস্যা করছেন, তপস্যায় রত আছেন এবং তিনি
বিবাহ করবেন না, এই মনস্থিরই করেছিলেন। তপস্যা করছেন, সেই সময় তুলসী দেবী যাচ্ছেন, রাস্তা দিয়ে পেরিয়ে তো গণেশ ঠাকুরকে দেখে ভীষণ তার পছন্দ হয়ে যায় এবং তিনি বারবার গণেশের ধ্যান ভঙ্গ করতে থাকেন, তপস্যার বিঘ্ন ঘটাতে থাকেন। বারবার করার ফলে গণেশ ঠাকুর এবারে কিন্তু ভীষণ ক্রোধিত হয়েছেন এবং তিনি বলেছেন তুলসী দেবীকে দেখে যে তুমি আমার কেন বারবার তপস্যা ভঙ্গ করছো? না, বলছে আমি তোমাকে বিয়ে করতে চাই। মা তুলসী বলেছেন, না আমি বিয়ে করব না, জানোই তো আমি নিজের মনস্থির করেছি যে বিয়ে করব না। তো তুলসী দেবী ভীষণ রেগে যান, রেগে বলেন, ও তুমি বিয়ে করবে না, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তোমার 2টি বিয়ে হবে এবং 2টি স্ত্রী হবে তোমার। গণেশ ঠাকুর রেগে যান, রেগে গিয়ে তুলসী দেবীকে অভিশাপ দেন যে তুমিও বলছি তোমারও একজন দৈত্যের সঙ্গে বিয়ে হবে। সেই জন্য মা তুলসীর বিয়ে হয় শঙ্খচূড় দৈত্যের সঙ্গে। আর গণেশ ঠাকুরের যে বিয়ে হয় সেটি 2টি স্ত্রী হয়। একজন স্ত্রীর নাম হচ্ছেন ঋদ্ধি, আর একজন স্ত্রীর নাম হচ্ছেন সিদ্ধি। এটা হলো মা তুলসীর সঙ্গে গণেশ দেবের কাহিনী। এরপরে আসি গণেশ ঠাকুরের সঙ্গে দুর্বার সম্পর্ক। দুর্বা গণেশ ঠাকুরের পুজোতে লাগেই, কারণ দুর্বা ছাড়া গণেশ ঠাকুরের পুজো অসম্পূর্ণ হয়। আজ গণেশ চতুর্থীর দিনেও কিন্তু 21টি দুর্বা 11 বার করে বেঁধে একটি মালা করে গণেশ ঠাকুরকে নিবেদন করা হয়। একবার হয়েছে কি, পৌরাণিক গাথা অনুযায়ী গণেশ ঠাকুর অনলাসুর বলে এক অসুরকে যুদ্ধে পরাস্ত করেন। সেটা কিভাবে না, দেবতারা কেউই অনলাসুরের সঙ্গে পেরে উঠছিলেন না, তখন সবাই এসে গণেশ ঠাকুরকে আবেদন নিবেদন করেন যে শ্রী গণেশ, আপনি একমাত্র পারেন অনলাসুরকে বধ করতে, তা আপনি না করলে আমরা কিন্তু ভীষণ বিব্রত বোধ করছি অনলাসুরের জন্য। তো শ্রী গণেশ কি করেন, অনলাসুরকে নিজের উদরে একদম ভক্ষণ করে নেন, একদম গিলে নেন। অনলাসুর দৈত্য, সেও ছাড়বার প্রাপ্ত নয়, সে গিয়ে কি করে না, গণেশ ঠাকুরের উদরে গিয়ে ভীষণ জ্বালা সৃষ্টি করে। শ্রী গণেশ ভীষণ জ্বালা যন্ত্রণায় একদম ছটপট করতে থাকেন, কিছুতেই তার উদরের জ্বালা মানে পেটের মধ্যে যে জ্বালা সেটা কিছুতেই নিবৃত্তি হচ্ছিল না, মানে কমছিল না। তখন দেবতারা সবাই বলেন যে তুমি এক কাজ করো, কয়েকটি দুর্বা খাও এবং খাওয়ার ফলে তোমার দেখো এই যে জ্বালা করছে সেটা কমবে। গণেশ সেই দিন তাই কি করেন, কয়েকটি দুর্বা খান এবং তার কিন্তু উদরের মানে পেটের জ্বালাটা কমে। সেই জন্য গণেশ ঠাকুরের প্রিয় ভীষণ দুর্বা প্রিয় হওয়ার জন্য আমরা গণেশ চতুর্থীতে বা গণেশ পুজোর সময় আমরা দুর্বা নিবেদন করি। আমরা তো আগেই জেনেছি শ্রী গণেশের 2টি পত্নী বা স্ত্রী, এক হচ্ছে ঋদ্ধি এবং সিদ্ধি, এবং তা গণেশ ঠাকুরের 2টি পুত্র, একটি শুভ নাম এবং অন্যজনের নাম লাভ। এবারে আসি, গণেশ ঠাকুর কিন্তু ভীষণ বুদ্ধিমান এবং তিনি সিদ্ধিদাতা, সিদ্ধি প্রদায়ক, বিঘ্ন বিনাশক, তিনি সমস্ত বিঘ্নের নিবারণ করেন। সেই জন্য এবং তিনি ভীষণ স্মৃতিধর, তিনি যা একবার শুনতেন তাই মনে রাখতে পারতেন। যখন ব্যাসদেব, আমরা জানি ব্যাসদেব মহাভারত রচনা করেছিলেন, কিন্তু মহাভারত সেই সময় শ্রুতি হিসেবে ছিল, সবটা শুনে মনে রাখতে হতো। আগেকার দিনে কোনো কিছু লিখিত ছিল না, কিন্তু ব্যাসদেব চাইলেন যে মহাভারতটা যেন লিখিত আকারে হয়। কিন্তু কে লিখবে? ব্যাসদেব শুধু একবার করে তিনি বলে যাবেন শ্লোকগুলো, সেটাকে কিন্তু লিখে নিতে হবে। সেরকম বুদ্ধিমান কাউকে খুঁজে পাচ্ছিলেন না যে তার ব্যাসদেব বলবেন আর সঙ্গে সঙ্গে সেটা মনে করে লিখতে হবে। কে লিখবে তখন ঠিক করা হয়েছিল শ্রী গণেশকে। ব্যাসদেব বললেন যে আমি তোমাকেই মনে করছি একমাত্র উপযুক্ত ব্যক্তি যে এই মহাভারতটি লিখতে পারেন। সেই জন্য ব্যাসদেব বলতে লাগলেন আর শ্রী গণেশ মহাভারত লিখতে লাগলেন। এক গুহার মধ্যে মহাভারত লেখা, সেই জন্য মহাভারতকে ভারতও বলা হয় আমাদের শ্রী গণেশকে। শ্রী গণেশের 108টি নাম আছে, সেই নামগুলো অনেক আছে, তার মধ্যে সিদ্ধি বিনায়ক, বিঘ্নহর্তা, শ্রী গণেশ, বক্রতুণ্ড আরও আছে। শ্রী গণেশ চতুর্থীতে শ্রী গণেশের আমরা যে আলোচনাটি করলাম, সবার যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। নমস্কার। ওম গং গণপতয়ে নমো নমঃ।
श्रीसिद्धिविनायक नमो नमः। अष्टविनायक नमो नमः। गणपति बाप्पा मोरया।